দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে নির্বাচন সংস্কার প্রক্রিয়া এবং বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সবশেষ খবর জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী এহসান জুয়েল। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি শেষ ভাষণ হিসেবে আমরা ধরে নিতে পারি, যদি 2026 সালের কাঙ্ক্ষিত যে নির্বাচনটি সেটি অনুষ্ঠিত হয়। এরপর তার হয়তো জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আসার আর সুযোগ মিলবে না। তবে তিনি শেষ ভাষণেই চমক দেখিয়েছেন, তার পাশে কোনো উপদেষ্টা কিংবা সরকারের কোনো কর্মকর্তা নয়, ক্ষমতার বাইরে আছেন, কিন্তু বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ 3 নেতাকে তিনি সাথে নিয়েছেন। সাথে নিয়ে তিনি জাতিসংঘ ভবনে প্রবেশ করেছেন, তারা একসাথে বসেছেন এবং জাতিসংঘ ভাষণ চলাকালীন বাংলাদেশের প্রতিনিধিত্ব মূলত সেই রাজনৈতিক নেতারাই করেছেন। ভাষণ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কথা বলেছেন শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গে তিনি কোন পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব নিতে হয়েছিল, জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সেটি তিনি বর্ণনা করেছেন। একই সঙ্গে গত 14 মাসে তার সরকার যে বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে সেসব বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি কথা বলেছেন 11টি সংস্কার কমিটি নিয়ে, তিনি কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন 30টি রাজনৈতিক দলের সঙ্গে যে সমঝোতার পথে হাঁটছে, যে আলোচনার পথে হাঁটছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা এই জুলাই সনদের পরিপ্রেক্ষিতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সুশাসন ও গণতন্ত্র নিশ্চিত করবে, সেই বিষয়গুলো বিশ্ব নেতাদের সামনে তিনি তুলে ধরেছেন। একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসে মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন হবে, একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে মানুষ পছন্দের প্রার্থীকে বাছাই করে নেওয়ার সুযোগ পাবেন যারা আগামী 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করবে। এবং একই সঙ্গে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে তিনি সহায়তা চেয়েছেন। বাংলাদেশ থেকে যে শত শত কোটি ডলার পাচার হয়ে গিয়েছে সেগুলো কিভাবে ফিরে আনা যায় এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে তিনি কথা বলতে গিয়ে শুরুতেই বাংলাদেশের সঙ্গে একেবারেই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে। তিনি রোহিঙ্গাদের পুরো বিষয়টি মিয়ানমারের একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছেন এবং এই মিয়ানমারের অভ্যন্তরীণ জটিলতা পুরো আঞ্চলিক নিরাপত্তাকে কীভাবে হুমকির মুখে ফেলছে সেটি তার ভাষণে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে তিনি কথা বলেছেন রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি, অর্থাৎ যে রোহিঙ্গারা এখন দিনে মাত্র $6 বরাদ্দ পায় সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। তিনি তাদের জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য বাংলাদেশ আগ্রহী, সেই বিষয়টি নিয়ে বিশ্ব নেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধানে যাতে বিশ্ব নেতারা হস্তক্ষেপ করেন। এবং একই সঙ্গে তিনি কথা বলেছেন শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান বিষয়ে, বিশ্ব শান্তির বিষয়ে বাংলাদেশ কতটা আগ্রহী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কতটা ভূমিকা রাখছে এবং শান্তিরক্ষী মিশনের মাধ্যমে কীভাবে সেই কাজটি করা হচ্ছে সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তিনি কথা বলেছেন প্যালেস্তাইন ইস্যুতে দ্বিরাষ্ট্রনীতি এবং দ্বিরাষ্ট্র সমাধান যে একমাত্র উপায় হতে পারে এবং বাংলাদেশ যে এই দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন করে, অনেক আগে থেকে সমর্থন করে আসছে এবং অবিলম্বে গাজায় যে নির্মমতা চলছে সেটি বন্ধে বিশ্ব নেতারা কীভাবে উদ্যোগী হতে পারেন সেই বিষয়টি নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। যথারীতি জলবায়ু পরিবর্তন, সোশ্যাল বিজনেস, এই বিষয়গুলো তার বক্তব্যে গুরুত্ব পেয়েছে। তবে বাংলাদেশের বিশ্ব নেতা হিসেবে তিনি যতক্ষণ বক্তব্য রাখছিলেন অন্যান্য বিশ্ব নেতাদের তুলনায় তিনি বেশ লম্বা সময় বক্তব্য রেখেছেন। তিনি প্রায় 30 মিনিট বক্তব্য রেখেছেন, অর্থাৎ নির্ধারিত 15 মিনিটের প্রায় দ্বিগুণের বেশি সময় ধরে তিনি বক্তব্য রেখেছেন। তবে এই বক্তব্যের সময়টায় আমরা দেখেছি হলরুমে যেসব বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন তারা করতালি দিয়ে অভিনন্দন কিংবা সাধুবাদ জানিয়েছেন, তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। অন্যান্য সময়গুলোতে যেটি দেখা যায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন বক্তব্য রাখেন তখন হলরুম গ্যালারি অনেকটাই ফাঁকা থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সেটা অনেকটুকুই পরিপূর্ণ ছিল, অর্থাৎ মানুষের আগ্রহ ছিল বাংলাদেশের
রাষ্ট্রপ্রধান হিসেবে শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব, যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব, তিনি আসলে কি বক্তব্য রাখেন সেটি জানার বিষয়ে অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরও আগ্রহ ছিল এবং যথারীতি তিনি বিশ্বনেতার মতো বক্তব্য দিয়ে এখান থেকে ফিরে গিয়েছেন। আগামীতে অনেকটা তার এই বক্তব্যের মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের অধ্যায়ের অনেকটা সমাপ্তি ঘটলো এই বছরের জন্য, কিন্তু 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হবে এবং সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাই 30 তারিখে পরবর্তীতে হয়তো তার এই অংশগ্রহণটিও অনেক বড় একটি আয়োজন হিসেবে বিবেচনা করা হবে এবং একই সঙ্গে আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর তিনি এনআরভি কানেক্টেড ডে উপলক্ষে এখানকার স্থানীয় বাংলাদেশের বিশিষ্টজন যারা আছেন তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবেন, যেখানে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার কমিউনিটির মানুষরা অংশ নেবেন এবং সেখানেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।